কাজের চাপ, অর্থনৈতিক চাপ আর পরিবারের চাপে যখন মস্তিষ্ক নিতেই পারছে না, সঙ্গে 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 মাত্র 30 সেকেন্ডে আপনার সমস্যার সমাধান হবে, কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে ট্রাই করতে হবে। আপনি চোখে মুখে জল নিয়ে নিন, জলটা 15 সেকেন্ড আপনার মুখের মধ্যে রাখুন, তারপর ঠিক 15 সেকেন্ড বাদে আপনি রুমাল দিয়ে মুখটাকে মুছে নিন। আর আপনি বসে থাকুন, দাঁড়িয়ে থাকুন বা যেই দৈহিক ভঙ্গিতেই থাকুন না কেন, আস্তে আস্তে আপনাকে কল্পনা করতে হবে, একটি টেকনিক ইউজ করতে হবে। কি সেই টেকনিক? চোখটা বুঝিয়ে দিন, আপনার চোখ বুঝিয়ে দিন আর মনে মনে কল্পনা করুন আপনার দুটো পায়ের বুড়ো আঙুল থেকে শুরু করে গোড়ালি, হাঁটু, উরু বা থাই, কোমর, নাভি, পেট, বুক, গলা আর এই সম্পূর্ণ মুখমণ্ডল। যখনই ইমাজিন হলো আপনার মুখমণ্ডল, সেই সময় মুখের মধ্যে অবস্থিত এই নাকের কল্পনা করুন। নাকের কল্পনা করতে করতেই আপনার নাকের মধ্যে যখন মনোযোগ আসছে, তখন দেখতে থাকুন আপনি কি এখন সঠিকভাবে আপনার প্রাণবায়ু গ্রহণ করতে পারছেন, অর্থাৎ অক্সিজেন। সেই অক্সিজেনের দিকে আপনি মনোযোগ দিন। ইমাজিন করুন। আস্তে আস্তে আপনি গভীর শ্বাস নিন, স্লোলি কিন্তু ডিপ। 1, 2, 3। এইবার ভাবুন আপনার যদি এই প্রাণবায়ু যাওয়া বন্ধ হয়ে যায়, তাহলে আপনি যেই বস্তুর জন্য ডিপ্রেশনে ছিলেন, প্রচুর চাপের মধ্যে ছিলেন, সেই বস্তু কি থেমে যাবে? সেই কাজ কি থেমে যাবে? কিন্তু সেই কাজ আগে নাকি আপনার এই প্রাণবায়ু আগে? তাই আপনার যখন গভীর আর খুব চাপের মধ্যে আছেন, তখন সেই পরিস্থিতিতেই আপনি আপনার শ্বাসের দিকে, অর্থাৎ আপনার প্রাণবায়ুর দিকে মনোযোগ নিয়ে যান। মাত্র 1, 2, 3 তিনবার গভীর শ্বাস নিতে নিতে কল্পনা করুন যে আপনার প্রাণবায়ু আগে, নাকি যেই কাজের জন্য বা যেই বস্তুর জন্য আপনি ওভারলোড টেনশানে আছেন সেটি আগে। আপনি থাকলে কাজ হবে, আপনি না থাকলেও এই পৃথিবীতে আপনাকে ছাড়াও পৃথিবী তার গতি বজায় রাখবে। তাহলে এই টেকনিকটি অবশ্যই অ্যাপ্লাই করুন। যদি এই টেকনিকটি ব্যবহার করে আপনার কিছু নূতন রিয়েলাইজেশন হয়, আপনাকে আমি লাইক বা শেয়ার করতে বলছি না, শুধু যদি মনে হয় একবার নিজের হৃদয় থেকে বলবেন ওম শান্তি।